মিডিয়ার তথ্য সন্ত্রাস নিয়ে আজকে এত হাউকাউ, অথচ বিগত 1 বছর ধরে হুজুররা যখন এই ধরনের মিডিয়াগুলোর বিরুদ্ধে কথা বলেছিলেন তখন আপনারা কোথায় ছিলেন? মুফতি হারুন ইজহার যেখানে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছেন যে ডিজিএফআই কর্তৃক তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সেখানে কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত থেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন, তার সেই স্টেটমেন্টের পরে আপনারা কোথায় ছিলেন? আপনারা তো কালবেলার সেই সন্তোষ শর্মাকে জামায়াত ইসলামীর অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জঙ্গির গল্প সাজিয়ে এদেশের শত শত নিরীহ মানুষকে ক্রসফায়ারের মতো পরিস্থিতিতে পড়তে বাধ্য করেছে, সেই ক্রসফায়ারে জঙ্গি নাটকের গল্পের উৎপাদন হতো প্রথম আলোর কার্যালয়ে। সেই সংবাদ ফাঁস হওয়ার পর এদেশের তৌহিদি জনতা ডেইলি স্টার এবং প্রথম আলোর কার্যালয়ের সামনে যখন অবস্থান নিয়েছেন তখন আপনারা তাদেরকে সমর্থন না করে আপনারা এটাকে মব আখ্যা দিয়েছেন। যখন পিনাকি, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার তারা যখন একের পর এক এই ধরনের মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধে বিভিন্ন তথ্যমূলক প্রতিবেদন পেশ করেছিলেন তখনও আপনারা চুপ করেছিলেন। আজকে যখন আপনাদের ডাক্তার তাসনিম জারার বিরুদ্ধে ইত্তেফাক চরিত্র হনন করেছে, আজকে যখন কালের কণ্ঠ হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে একের পর এক বিভ্রান্তিমূলক ফটোকার্ড ছাপিয়েছে, এখন আপনাদের কানে পানি গিয়েছে, এখন আপনারা প্রতিবাদ করছেন। আমরা এখন নাম ধরে দেশের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর কথা উল্লেখ করতে পারবো যেগুলোর প্রত্যেকটা আওয়ামী মালিকানাধীন, অথচ এই সমস্ত সংবাদ মাধ্যমে 5 আগস্টের পর আপনারা সেখানে গিয়ে নিজেদের চেহারা দেখিয়েছেন, সেখানে টকশো করার জন্য, সেখানে গিয়ে নিজেদের চেহারা দেখানোর জন্য এবং জাতীয় পর্যায়ের একজন নেতা হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য সেসব চ্যানেলের চেহারা দেখানোর জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন, অথচ সেগুলোর প্রত্যেকটি আওয়ামী মালিকানাধীন সংবাদ মাধ্যম। আমরা সবার শুরুটা করতে চাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দিয়ে, যেটি বেক্সিমকোট দরবেশ বাবা এবং দোহারের এমপি শেখ হাসিনার ব্যবসায়িক উপদেষ্টা সালমান এফ রহমানের, জিটিভি যেটি আওয়ামী লীগের এমপি এবং রূপগঞ্জের ভূমিদস্যু গোলাম দস্তগীর গাজীর, মোহনা টিভি যেটি শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের, চট্টগ্রামের নওফেলের মালিকানাধীন যে স্কলের দালাল হিসাবে পরিচিত তার মালিকানাধীন টিভি চ্যানেল বিজয় টেলিভিশন, দুরন্ত টিভির মালিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার মাহমুদ, ডিবিসি নিউজের মালিক শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলা ট্রিবিউন যেটির মালিক জেমকন গ্রুপ আর সেই গ্রুপের মালিক আওয়ামী সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মাই টিভির মালিক ডিবির হাউন আঙ্কেলের চাচা তৌহিদ আফ্রিদির পরিবার, যেই চ্যানেল আবার অন্যজনের কাছ থেকে দখল করা, আর 71 টিভি যা করেছে এবং সময় টিভির সাংবাদিক যেভাবে আন্দোলনের সময় ছাত্রদেরকে পুলিশকে দেখিয়ে বলেছে যে স্যার তাদের উদ্দেশ্যে গুলি করেন, এই ধরনের সংবাদ মাধ্যমকে 5 আগস্টের পর যেভাবে পিনাকির ভাষায় বা ইলিয়াসের ভাষায় এগুলোকে জয় বাংলা করে দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে আপনারা সেটা না করে এই সমস্ত সংবাদ মাধ্যমে গিয়ে আপনারা কথা বলেছেন, আপনারা চেহারা দেখিয়েছেন, আপনারা নিজেদেরকে জাতীয় পর্যায়ের নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ওই ধরনের টিভি চ্যানেলের টকশোতে যাওয়ার জন্য মুখিয়েছিলেন। আজকে যখন তারা আপনাদের বিরুদ্ধে কথা বলেছে তখন আপনাদের কানে পানি এসেছে। আমরা বসুন্ধরা গ্রুপের কথা বলতে পারি, বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প সন্ত্রাসী এবং ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ একাই 7টি মিডিয়া পালন করে, যার উদ্দেশ্য হচ্ছে তাদের এই বিশাল মাফিয়া সাম্রাজ্যকে টিকিয়ে রাখা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিগত কয়েক মাস ধরে বসুন্ধরা মালিকানাধীন সংবাদ মাধ্যম, বিশেষ করে কালের কণ্ঠ, যেভাবে ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার এবং ছাত্র নেতাদের বিরুদ্ধে লেগেছে তার কারণ কি জানেন? অন্তর্বর্তী সরকার বসুন্ধরা গ্রুপের ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে নিয়ম মাফিক তদন্ত শুরু করেছে। সেই কারণে বসুন্ধরা গ্রুপ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে বিএনপি এবং সেনাবাহিনীর আশ্রয় নিয়ে তাদেরকে খুশি করে নিজেদের বিশাল সাম্রাজ্যকে রক্ষা করার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন 7টি সংবাদ মাধ্যম: কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, বাংলা নিউজ 24, টি স্পোর্টস, ক্যাপিটাল এফএম এবং এইরকম 7টি সংবাদ মাধ্যম আজকে সবার বিরুদ্ধে, দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, ছাত্র নেতাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। অথচ যেই সময়ে হুজুররা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যেই সময়ে সময় টেলিভিশন এবং 71 টিভির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, যখন হুজুররা ডেইলি স্টার এবং প্রথম আলোর সামনে বিক্ষোভে বসেছিলেন, যখন হারুন ইজহার তিনি কালবেলার সন্তোষ শর্মার বিরুদ্ধে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়েছিলেন, যখন এদেশের তৌহিদি জনতা এবং এদেশের সাধারণ মানুষ এবং পিনাকি, ইলিয়াস হুসাইন, কনক সারোয়ার সবাই যখন এই মিডিয়াগুলোর বিরুদ্ধে কথা বলেছে, তখন আপনারা সুশীল সেজে এগুলোকে আপনারা মব আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তখন যদি আপনারা তৌহিদি জনতা, সাধারণ মানুষের সাথে মিশে এই মিডিয়াগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন, আজকে আপনাদের নিজেদেরকে এই দিন দেখতে হতো না। কিন্তু আমরা নিজেদের কানে পানি আসা পর্যন্ত আসলে কোনো বিষয়ে সচেতন হই না এবং আজকে যে আপনারা বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কালকে দেখা যাবে আপনাদেরই কেউ না কেউ সেই সমস্ত চ্যানেলে গিয়ে টক শো করার জন্য মুখিয়ে থাকবে।
কাজেই যতদিন পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন হতে না পারবো, দাঁড়াতে না পারবো, ততদিন পর্যন্ত হাসিনার নিয়ন্ত্রিত, হাসিনার মালিকানাধীন এবং এখন পর্যন্ত কত সুন্দরভাবে আওয়ামী মালিকানাধীন এই চ্যানেলগুলো কিন্তু চলছে এবং সেই চ্যানেলগুলোর সুরক্ষা দিচ্ছে আবার অন্তর্বর্তী সরকারের বিশেষ বাহিনী। এই অবস্থা যতদিন চলবে এবং এই মিডিয়াগুলোর সংস্কার যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত আসলে এদেশের মাটি এবং মানুষ তাদের তথ্য সন্ত্রাস থেকে মুক্ত থাকতে পারবে না।